আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে কর্মচারী বানাইছি। কেউ সিএনজি চালক, আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার, কেউ চালক, কেউ প্যাসেঞ্জার, কেউ অটো চালায়, কেউ আবার প্যাসেঞ্জার, কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, আবার কেউ কাস্টমার। আল্লাহ কয় নিজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। সাইয়েদনা হযরতে, আপনাদের কষ্ট হচ্ছে বেশি, সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ রূহের জগতে একত্রিত করেছে, হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন, আদম তাকাইয়া দেখো, ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো, যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরত আদম দেখলেন কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ কর্মচারী। আদম আলাইহিস সালাম আল্লাহকে কয়, লাউ সাওয়াইতা বাইনাহুম, আল্লাহ সবগুলোই তো আমার সন্তান, একরকম বানাইলে ভালো ছিল না? কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ কালো, কেউ ধল, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ ফকির, কেউ আমি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, বাবা যিনি হয়, মা যিনি হন, সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত। এক সন্তানকে 2 কানি জমিন দেয়া গেছেন, আর এক সন্তানকে কিছু দেন নাই। এরকমের লোক তো রাধিকা নাই, ব্রাহ্মণবাড়িয়াতে নাই। একজনকে বেশি দেয়, আরেকজনকে কম দেয়। এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয়, তা কয় না? সন্তানদের মধ্যে মারামারি হয়, তোরে বাবা বেশি দেয়া গেছে, আমারে কম দেয়া গেছে, কেন এটা করলো? এই ভাগ আপনি দেওয়ার কে? আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার বন্টন, যার যার অংশ তার কাছে পৌঁছাই দিবে। আপনি বেইনসাফি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, মারামারি হয়। বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা, একজনের প্রতি সুনজর আর একজনের প্রতি কুনজর। এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয়।